আপনাকে অনেক এবং ধন্যবাদ ভাইয়া সুন্দর বক্তব্য রেখেছেন। এবার প্রশ্ন নিয়ে আসবে সাবরিনা ইলহাম। সাবরিনা ইলহাম। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি কি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে পারি? নিশ্চয়ই আপনাকে প্রায়ই বলতে শুনি প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত না হলে উচ্চ শিক্ষা কখনোই মানসম্মত হতে পারে না। আমাদের গ্রামের বিদ্যালয়গুলো তো তেমন ভালো না। ভালো মেয়েদের জন্য ভালো টয়লেট নেই, আমাদের পানি কম খেতে হয়। তাছাড়া আমাদের মেয়েদের জন্য ভালো টয়লেট নেই, তাছাড়া পানি কম খেতে হয়। কারণ এই সমস্যা দূরীকরণে কাউকে তেমন উদ্যোগ নিতে দেখা যায় না। এই সমস্যা দূরীকরণে আপনার কি কোনো পরিকল্পনা আছে? সবিনয়ে জানতে চাই। তোমার প্রশ্নের জন্য আমাদের এটা যে আনফরচুনেটলি আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলো বা ইভেন সেকেন্ডারি স্কুলগুলো, বিশেষ করে যেগুলো গ্রাম অঞ্চলে অবস্থিত, অনেক স্কুলগুলোই এর আগে যখন বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে ছিল, আমরা চেষ্টা করেছিলাম অনেকগুলো স্কুল তৈরি করতে। আমরা অনেকগুলো স্কুল তৈরিও করেছিলাম, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল, নতুন বিল্ডিং, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, শিক্ষক শিক্ষিকাদের যাতে সুবিধা হয়। এখন এখানে একটি বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো, তোমার নিজের যে ঘরটি আছে, তুমি তো তোমার ঘরটিকে গুছিয়ে রাখো, তাই না? তুমি যেই বাসায় থাকো বা যেই ঘরে থাকো, তুমি কিন্তু কারণ তো তোমার নিজের ঘর, তুমি এটাকে সুন্দর করে গুছিয়ে রাখো। ওটা যখন কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়, চেষ্টা করো সাথে সাথে যাতে ওটাকে ঠিক করে ফেলা যায়, যাতে ক্ষতির পরিমাণ না হয়। আমি মনে করি আমাদের প্রথমত হচ্ছে, তুমি যে সমস্যাটার কথা বললে, এই যে স্কুলগুলো যেগুলো আছে, এগুলোকে যতটুকু কম খরচে সম্ভব আমাদেরকে এগুলোকে ঠিক করতে হবে প্রথমত, যাতে তোমরা ঠিকভাবে বসতে পারো, তোমরা অন্তত বসে যাতে ক্লাস করতে পারো, যাতে শিক্ষক টিচাররা যাতে ভালো করে ক্লাস নিতে পারে। প্রথমত এই বিষয়টাকে আমাদের চেষ্টা করতে হবে নজর দেওয়ার জন্য, যতটুকু সম্ভব করা যায়। যেভাবেই হোক, বিগত 15-16 বছর তুমি জানো এই দেশ থেকে বহু অর্থ সম্পদ পাচার হয়ে গিয়েছে। ফলে সার্বিকভাবে দেশ একটা অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এখন যেহেতু আমরা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আছি, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের অল্প অর্থটা কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আমি মনে করি যে মোটামুটি রিপেয়ার করার মাধ্যমে যদি আমরা শুরু করতে পারি, তাহলে সবচেয়ে প্রথমে, এটার পাশাপাশি সবচেয়ে প্রথমে আমাদেরকে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের যারা প্রাইমারি, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এই শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের দুটো বিষয় নজর দিতে হবে তাদের প্রতি। এক, ওনাদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে, ভালো করে আমাদের ট্রেনিং দিতে হবে, যাতে করে ওনারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে ভালোভাবে ওনারা শিক্ষাটাতে পড়াতে পারে। এটা হলো প্রথম বিষয়। আমরা এরই ভিতরে করেছি যে আমাদের বাজেটের একটা বড় অংশ, অন্তত 4 থেকে 5% মিনিমাম আমরা অংশ, এখন বোধহয় 1.2% আছে টোটাল বাজেটের, এটা বাড়িয়ে আমরা শিক্ষাতে এটা ডাইভার্ট করতে চাই, বড় বাজেট। যার একটা বড় অংশ থাকবে, টিচার যারা আছে, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদেরকে একটা অর্থনৈতিক সাপোর্ট দেওয়া। আমরা অনেক সময় দেখেছি যে বাধ্য হয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেকেন্ড একটা জব ওনাদেরকে করতে হয়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সংসার চালানোর জন্য। আমরা চাই না ওনারা এটা করুক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে ওনাদের ফুল কনসেন্ট্রেশন, ওনাদের পুরো মনোযোগ যাতে ওনারা শিক্ষার্থীদের পিছনে দিতে পারে।